এবার সব রাজনৈতিক দলকে নির্বাচনে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন। এবার চট্টগ্রামে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের পর প্যাসিফিক গ্রুপের 8টি কারখানা বন্ধের ঘোষণা। এদিকে গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ র্যাব সদস্যরা। আরো জানিয়ে দিব, এবার শিক্ষকদের আন্দোলন ইস্যুতে বিএনপির হুঁশিয়ারি। এদিকে জুলাই সনদে 3টি দফা অন্তর্ভুক্ত করার দাবি এনসিপির। এবার শাপলা চত্বরের আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি গোলাম পরোয়ারের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার সব রাজনৈতিক দলকে নির্বাচনে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের। ছোটখাটো ভিন্নতা ও দূরত্ব দূর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ভিন্নতা ও দূরত্ব দূর করে যেভাবে সনদ স্বাক্ষর করা গেছে, আগামী নির্বাচনকে সেভাবেই একটা অর্থপূর্ণ নির্বাচন করতে হবে। এটা যেন সবার কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়। শনিবার পানি ভবনের মাল্টিপারপাস হলে শ্রমিক কর্মচারীদের সাধারণ সভা ও সম্মেলন 2025-এ এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা সংসদকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে আপনি সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্যদিকে চলে যাবেন। আমাদের এই কথা ভুললে চলবে না যে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সেই স্বাধীনতা যুদ্ধ ছিল আমাদের একটা নতুন জাতি সৃষ্টির আন্দোলন। এদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কাজ করছে, আরো 12টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এছাড়া সিভিল এভিয়েশন, বিমান বাহিনী ও নৌবাহিনী 2টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুত রাখা হতো। এবার চট্টগ্রামে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের পর প্যাসিফিক গ্রুপের 8টি কারখানা বন্ধের ঘোষণা। শ্রমিক বিক্ষোভ চলাকালে দুপক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক গ্রুপের 8টি কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ থেকে কারখানা বন্ধের ঘোষণা আসে। বিষয়টি নিশ্চিত করে প্যাসিফিক গ্রুপের চিফ অপারেটিং অফিসার সুরজ চৌধুরী বলেন, বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভের পর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। রাতে মালিকপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে, যা শনিবার থেকে কার্যকর হবে। কাজ বন্ধ রাখা প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্যাসিফিক জিন্স অন, প্যাসিফিক জিন্স 2, প্যাসিফিক আয়াটার্স, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারাস, ইউনিভার্সাল জিন্স, এইচটি ফ্যাশন, জিন্স 2000। কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, কিছু শ্রমিক 14 অক্টোবর কাজ বন্ধ করে বেআইনিভাবে কর্মবিরতি পালন করে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও কারখানা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে এবং 15 ও 16 অক্টোবরও অব্যাহত রাখে। এক পর্যায়ে শ্রমিকেরা নিজেদের মধ্যে মারামারি, কারখানা ভাঙচুর এবং কর্মকর্তা ও কর্মচারীদের শারীরিকভাবে আঘাত করে। এদিকে গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ র্যাব সদস্যরা। গাজীপুরের শ্রীপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ব্যবসায়ীদের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে অবরুদ্ধ ছিলেন র্যাব 1-এর সদস্যরা।
পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা বাজার সড়কে এই ঘটনা ঘটে। মূলত ওই এলাকার মোহাম্মদ সোহেল রানার মালিকানাধীন সততা এন্টারপ্রাইজ এবং মোহাম্মদ মারুফের বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গুদামে র্যাব অভিযান চালায়। অভিযানে ওই দুটি গুদাম থেকে নকল প্রসাধনী, আমদানিকারকের তথ্য ব্যতীত ও ড্রাগ জাতীয় প্রসাধনী জব্দ করে। ওই গুদাম থেকে এ পণ্যগুলো বিপণন করে আসছিল। পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেসার সত্যতা এন্টারপ্রাইজকে 3 লাখ টাকা জরিমানা ও মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের দুটি গুদাম থেকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের নকল প্রসাধনী জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 20 লাখ টাকা বলে জানায় র্যাব। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ও শাহ মোহাম্মদ জুবায়ের, র্যাব পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাফিজ বিন জামাল, বিএসটিআই এর মাঠ কর্মকর্তা অর্ণব চক্রবর্তী ও ফাহাদ আহমেদ উপস্থিত ছিলেন। এবার শিক্ষকদের আন্দোলন ইস্যুতে বিএনপির হুঁশিয়ারি। শিক্ষকদের চলমান আন্দোলন ও দাবির পক্ষে সমর্থন জানিয়ে অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত, তবে এই আন্দোলনকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অপচেষ্টা চালালে তা প্রতিহত করা হবে। শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে এসব কথা বলা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে মির্জা ফখরুল ইসলাম জানান, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। সহজভাবে শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার হলো মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। বিবৃতিতে আরো বলা হয়, বিএনপি বিশ্বাস করে রাষ্ট্র ও জাতির সাংগঠনিক কিংবা নাগরিক উন্নয়নে আমাদের যত উদ্যোগই গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে না। এদিকে জুলাই সনদে 3 দফা অন্তর্ভুক্ত করার দাবি এনসিপির। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা। জুলাই সনদের গুরুত্বপূর্ণ অংশ হলো এর অঙ্গীকারনামা। দলগুলোর নেতারা এতেও সই করেছেন, কিন্তু জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে। শনিবার দুপুরে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলটির অবস্থান জানায়। ফেসবুক পোস্টে বৈধতা রাজনৈতিক প্রতিশ্রুতিতে নয়, বরং আইনি কাঠামোয় শিরোনামে একটি পোস্টার শেয়ার করে। সেখানে 3টি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো, আগে জানুক জনগণ সনদ বাস্তবায়নের নিয়ম ও গণভোটের প্রশ্ন আগে প্রকাশ করতে হবে। জনগণের নামে আদেশ প্রদান উপদেষ্টা ডক্টর ইউনূস জনগণের ইচ্ছার ভিত্তিতে আদেশ জারি করবেন এবং জনগণের তাই শেষ কথা। গণভোটে জনগণ হ্যাঁ বললে আর কারো না চলবে না। জনগণের রায়ে তৈরি হবে বাংলাদেশের সংবিধান 2026। তবে এনসিপির এই দাবিগুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলো এখনো প্রতিক্রিয়া জানায়নি। এবার শাপলা চত্বরের আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি গোলাম পরোয়ারের। 2013 সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের উসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংগঠিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগ আমলের অন্যতম ফেসাকার ছিল শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আর 24 জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থান ছিল সব হত্যাযজ্ঞের বহিঃপ্রকাশ। যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে তা মুসলিম উম্মতের মধ্যে ঐক্য গঠন করেছে বলেও মনে করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, শাপলা চত্বরে নীল নকশাকারীদের যে বিচার কার্য চলছে তা জাতির সামনে বাস্তবায়ন করলে মুসলিমদের জন্য নিদর্শন হয়ে থাকবে। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এমনভাবে শহীদ পুড়িয়ে গুম করা হয়েছে যে শাপলা চত্বরের শহীদদের প্রকৃত সংখ্যা এখনো অজানা। 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে 2013 সালে শাপলা চত্বরে, তার ভিত তৈরি হয়েছিল। আজ 77টি পরিবারকে 7,74,000 টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি। জুলাই সনদে সই না করলেও আইনি জটিলতা নিরসনে এবং এই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আগের মতো আলোচনা চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আইনি ভিত্তি ও বৈধতা সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই তারা সনদে সই করবে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়ে যাওয়ার একদিন পর শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক আয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে সই করে 24টি রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের সামনে কাতারে থাকা তরুণদের গড়া দল এনসিপি এই অনুষ্ঠানে যায়নি। না যাওয়ার ব্যাখ্যায় এনসিপির বিবৃতিতে বলা হয়, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে স্বচ্ছ ধারণা না দিয়েই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করে সরকার। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উন্মোচন না করায় শুধু আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে এনসিপি।